একটি লোক কলেজ ক্যাম্পাসে এসে ঘোরাঘুরি করছে। অনেক সুন্দর কলেজ ক্যাম্পাসটি। আর একটি ছেলে বসে অধীর আগ্রহে বই পড়ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, লোকটি কে? কেন সে কলেজ ক্যাম্পাসে এসে ঘোরাঘুরি করছে? আর একটি প্রশ্ন থেকেই যায়, ছেলেটি কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে যে এত পরিমাণ পড়াশোনা করতে হচ্ছে তাকে? ছেলেটির পড়ার গতি দেখে মনে হচ্ছে নিশ্চয়ই ছেলেটি ভালো স্টুডেন্ট। আর লোকটির চলাফেরা দেখে মনে হচ্ছে লোকটি অনেক সহজ সরল। লোকটি কে? আর ছেলেটিই বা কে? আচ্ছা, আছে কি তাদের মধ্যে কোনো যোগ সাদৃশ্য? জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। আশা করি আমাদের সাথেই থাকবেন। কিছুক্ষণ পর দেখা যায় লোকটি একটি মেয়ের সাথে ছেলেটির কাছে আসে। তারপর তুমি কলেজে কেন কইছি টাকার কথা? আমি মাতব্বরের কাছ থেকে টাকা আনছি। লভ কিন্তু এত বড় ক্যাম্পাসে তুমি আমাকে খুঁজে পেলে কি করে? আমি তোমাকে খুঁজে পেয়েছি। তুমি তুমি বাবাকে কোথায় পেলে আর চিনলে কি করে? ও আঙ্কেল, এতক্ষণে বোঝা গেল লোকটি হচ্ছে ছেলেটির বাবা, আর মেয়েটি হচ্ছে তার বান্ধবী বা ক্লাসমেট। বাজান, আমি যে তোমার এগুলো হইতে পারি। জি বলুন। বলেন তোমরা আলো ভালো আছো বাজান? হ্যাঁ আলো। আপনি ভালো আছেন? আমি ভালো আছি। ভালো আছেন, ভালো কথা, কিন্তু আঙ্কেল আমরা কি দেখতে এতই খারাপ যে আমাদের সাথে তুতলাইয়া চোখ বন্ধ করে কথা বলা লাগে? বাবা, তোমরা কি আমার ছেলেরে দেখছো? আঙ্কেল আপনি না অনেক সুন্দর করে কথা বলেন। মনে মনে কি যেন ভাবছে। হঠাৎই লোকটির মন খারাপ হয়ে যায়। পরক্ষণে দেখা যায় ও আঙ্কেল কি যেন বলেছিলেন? আমি না আমার ছেলেরা দেখা করি। আপনার ছেলে, আপনার মতো এরকম একজন এক মানুষের ছেলে এই কলেজে পড়ে? আমার ছেলে না অনেক ভালো। ও তাই? তো আপনার ছেলে আপনার মতো চক্ষু বন্ধ করিয়া তুতলাইয়া কথা বলে নাকি? না না, আমার ছেলে আমার তো করে কথা কয় না, অনেক সুন্দর করে কথা কয়। আর আমার ছেলে না অনেক মেধাবী। ওনার ছেলে ওনার মতন থুন্দল করে কথা বলে, মেধাবী। হ হ, আমার ছেলে না অনেক মেধাবী, অনেক মেধাবী। ছেলে দুটি লোকটিকে কথার মার প্যাচে অনেক অপমান করে, তার বাচনভঙ্গিকে কেন্দ্র করে। সহজ সরল লোকটি অনেক কষ্ট পায় তাদের ব্যবহারে। তারা দুজন লোকটির সাথে হাসি তামাশা করতেই থাকে। এক পর্যায়ে তোরা ওনার সাথে এভাবে কথা বলছিস কেন? আঙ্কেল কি হয়েছে? আপনি কি কাউকে খুঁজছেন? আমি আমার ছেলেরে খুঁজতেছি। আপনার ছেলে নাম কি? ওর কোন ইয়ারে পড়ে? আমার ছেলের নাম পূর্ব। কোন ইয়ারে পড়ে আমি তো জানি না মা, তবে এই কলেজে পড়ে। অপূর্বর বাবা? আচ্ছা আঙ্কেল, তাহলে আপনি আমার সাথে চলুন, আমি দেখিয়ে দিচ্ছি ও কোথায় আছে। জি আচ্ছা, আসুন। এতক্ষণে এতটুকু ক্লিয়ার হলো মেয়েটি ছেলেটির বাবাকে কোথায় পেয়েছে। তুমি কলেজে আসবে, একটাবার ফোন দিবে তো, তাহলে কি ওরা তোমার সাথে এমনটা করতে পারতো? পরে আমি তো কিছু মনে করিনি, ওরা তো ছোট মানুষ। আচ্ছা বুঝলাম, চলো এখন।
কোথায়? বাসায়। কেন? টাকা আনছি, টাকা জমা দিবি না? আজ আর না, কাল দেব, চলো এখন। আচ্ছা বাজান, চল। আচ্ছা আঙ্কেল, আবার আসবেন আর আমার জন্য দোয়া করবেন। তুমি তো অনেক ভালো মেয়ে। তোমার জন্য তো দোয়া করুন, দোয়া করুন। তুমি ভালো থাকো। জি। হয়েছে এখন, চলেন। চলো। আচ্ছা চলো। একটাবার চিন্তা করে দেখুন, বাবারা এমনই হয়, সন্তানের ভুলগুলো ক্ষমা করে দেয়। লোকটিকে এত অপমানের পরেও কথায় কথায় বলছিল, আমি কিছু মনে করিনি কো, তারা তো ছোট মানুষ। আসুন আমরা কলেজ ক্যাম্পাসে আমাদের বাবা মা আসলে তাদের সাথে এরকম ব্যবহার না করি, আমরা মেয়েটির মতো আচরণ করি। কেননা আমরা যতটা স্মার্ট হতে পারি, আমাদের বাবা মারা কিন্তু ততটা স্মার্ট না। হয়তো আজ আপনি যার সাথে এরকম রূঢ় আচরণ করছেন, হতে পারে কাল আপনার বাবা মার সাথে, আপনার গার্জিয়ানের সাথে কেউ নাতে কেউ এরকমই আচরণ করবে। তাই আমরা চাই না আমাদের গার্ডিয়ানের সাথে কেউ এরকম আচরণ করুক। আমরা যেন শুধু পুস্তকগত বিদ্যা অর্জন না করি, সুশিক্ষিত হই। ভিডিওটি শেষ করছি আর আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী ভিডিওটি দেখার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। এই ভিডিওর পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের পেজটি ফলো দিবেন বা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।